জনতা রাজপথে নেমেছিল বলেই আমাদের গণঅভ্যুত্থান সফল হয়েছে। আপনারা জেনে থাকবেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাগুলোতে সেখানে কমপ্লিট শাটডাউন চলছিল, কোনোভাবেই শিক্ষার্থীদেরকে বাইরে বের হতে দেওয়া হয় নাই। তখন এই যাত্রাবাড়ির যারা শ্রমিক ছিলেন, যারা এখানে ঠেলার কাজ করতেন, মজুর ছিলেন, তারাই কিন্তু এসে আন্দোলনের হাল ধরেছেন এবং তাদের রক্তের ভিতর দিয়ে, তাদের জীবনের ভিতর দিয়ে, তাদের অঙ্গহানির ভিতর দিয়ে কিন্তু আমরা আজকের মুক্ত পরিবেশটা পেয়েছি। যারা যাত্রাবাড়িতে জীবন দিয়েছেন, সারা দেশে যারা জীবন দিয়েছেন, তারা কিন্তু এমনি এমনি জীবন দেন নাই। তারা নতুন এক বাংলাদেশ চেয়েছেন বলেই তারা জীবন দিয়েছে। এখন নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের প্রথম দায়িত্ব শহীদ এবং আহতদের পরিবারকে পুনর্বাসন করা। তাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যারা খুন করেছে, যারা হুকুম দিয়েছে, যারা অস্ত্র উঁচিয়ে ধরেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এবং অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে সব থেকে বড় যে দায়িত্ব, সে দায়িত্ব হলো আমরা আগের যে সিস্টেম দেখেছি বাংলাদেশে, এই সিস্টেম আমাদের চলবে না, নতুন সিস্টেম লাগবে। নতুন সিস্টেমের জন্য যা করা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কাজটা করে যেতে হবে। আমরা আজকের এই ঢাকা রাইজিং প্রোগ্রাম থেকে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, শহীদ এবং আহতদের কথা শুনুন, আন্দোলনকারীদের কথা শুনুন। জাতীয় নাগরিক কমিটি আপনাদের কাছে বক্তব্যগুলো পৌঁছে দেবে এবং তার ভিত্তিতেই যেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে। ধন্যবাদ সকলকে।